মিষ্টি রোদ আর সুন্দর একটা সকাল দিয়ে আজকে ব্লগটা শুরু করতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আমি সকালে উঠেই কিন্তু বারান্দায় আসছিলাম। তো বারান্দার দরজা খুলতে আসছিলাম, এসে দেখি সুন্দর একটা রোদ উঠছে, মানে মিষ্টি রোদ আর কি। কারণ শীতের দিনে রোদ কিন্তু একদম মিষ্টি হয়, শরীরে লাগে না। তো বারান্দায় এসে দেখি যে আমার গাছগুলো একটু বড় হইতেছে। তো মাসাল্লাহ, তো ঠিক মতো পানি দিতে পারি না, এটাই সমস্যা, কারণ আমি একটু ব্যস্ত থাকি বেশি। তো বারান্দায় এসে যে পানি দেবো এই সময়টাই আমার মানে হয় না। তারপরে মাঝে মধ্যে দেয় আর কি, চেষ্টা করি দেওয়ার। তো আমি কিন্তু সকালে উঠে দিয়া তসিফকে মানে প্রত্যেকবারই পড়তে বসাই, কিন্তু তসিফ পড়তে চাই না। দিয়াকে আমি মানে পড়তে বসাই দিই। আর এদিকে আজকে এই মানে রাস্তা দিয়ে শুরু করলাম না, কারণ আজকে ডাইরেক্টে চলে আসছি রান্না বান্না করতে, কারণ আজকে মেহমান আসবে। তো মেহমানরা রাত্রে বলে রাখছিল যে আজকে আসবে, তাই ওদের জন্য মানে রাত্রে মাংসটা বের করে রাখছিলাম। তাই আমার সকালে রান্নাটা করতে সুবিধা হওয়ার জন্য আর কি। তো আমি কিন্তু গরুর মাংসটা কিন্তু বরাবরই মানে মাখায়া বসাই, কারণ মাখায়া বসালে কি হয়, ফ্লেভারটা অন্যরকম আসে আর টেস্ট অন্যরকম লাগে। তাই আমি এখন মাখাইয়ে বসাই, আর ভাবে করলে কিন্তু সময়টা অনেক বেঁচে যায় আর কি। তো গরুর মাংসটা কিন্তু সময় লাগে, তাই আগেই মাংসটাই বসাই দিলাম। তো এর মধ্যে কিন্তু আমার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, নাস্তা খাওয়ার পরে রান্না বান্না শুরু করে দিছি। তো একদিকে আমি মানে মাংসটা কষাইতেছি, আর একদিকে আমি মাছটা ভুনা করে নিতেছি। আর মাছ কিন্তু আজকে কিন্তু এখন 4-5 জাতের মাছ দিচ্ছি, কারণ এক একজন এক একটা খাইতে পছন্দ করে। আর এতভাবে তো রান্না করা সম্ভব না, তাই একবারে দিই মানে এক ঢিলে 2 পাখি মেরে ফেললাম আর কি। তো আমার মাংসটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। আর কষানো হওয়ার পরে কিন্তু আমি ঝোল দিয়ে দিছি। আর এটা কষাতে কিন্তু অনেক সময় লাগছে, কিন্তু ভিডিও যেহেতু করছি তাই মানে শর্টকাটে আপনাদেরকে দেখাই দিলাম আর কি। তো এর মধ্যেই কিন্তু দিয়া কিন্তু কোচিংয়ে চলে গেছে, আর তৌসিফ কিন্তু একা আমাদের মেহমানের বাসায় চলে আসছে। তো তৌসিফ কিন্তু মেহমানের সাথে অনেক মানে এনজয় করে, দুষ্টুমি করে, ওরা 2 ভাই। আজকে মেহমান বলতে আমার ননাস আসছে আর কি। তো ওনার ছেলেকে নিয়ে আসছে। তো অনেক দিন ধরে বলতেছিল আসবে আসবে, কিন্তু আসতে পারে না। তাই আজকে অনেকটা সময় করে উনি আসছে। তো ওনার জন্যই আজকে এসব রান্না বান্না আর কি। তো সেম বেশি কিছু রান্না করি নাই, সিম্পলভাবে রান্না করলাম আর কি। শুধু ডিমটাই রান্না করলাম আর মাংসটা। আর মাছ তো আমাদের বাসায় মানে প্রতিদিনই রান্না করা লাগে, মাছের ভুনাটা। তো এখানে কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেল আমার। তো রান্না বান্না শেষ করার পরে কিন্তু দিয়েও এখানে স্কুল থেকে মানে কোচিং থেকে এসে পড়ছে। আসার পরে ওদের দুষ্টমি শুরু হয়ে গেল আর কি। তো দুষ্টমি করার মধ্যেই কিন্তু ওরা ভাত খেয়ে ফেলছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো ওরা মানে আসার পর থেকে খেলতেছে ননস্টপ, মানে কোনো ক্লান্তি নাই ওদের মধ্যে। কিন্তু পড়তে বসাইলে ওদের মধ্যে সব ক্লান্তি চলে আসে আর কি। এটাই হচ্ছে কাহিনী ওদের। তো ওরা ননস্টপ খেলতেছে এই যে সকাল থেকে, এই মানে সন্ধ্যা হয়ে গেছে, এখনও ওদের খেলাই শেষ হয় না। সারাক্ষণই ওরা খেলতে পারে। তো হ্যাঁ, ওদেরকে দেখে কিন্তু নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো আমরাও এরকমভাবে খেলাধুলা করছি। তো এর মধ্যে কিন্তু আমার মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার ননাসের যাওয়ার সময় হয়ে গেছে। তো ওরা এখন রেডি হইতেছে, আর দিয়ে তো এই ফাঁকে মানে সব কিছু গুছাই ফেলতেছে, কারণ খেলা শেষ। পরিষ্কার না করলে কিন্তু জানে ওদেরকে বকা দিব, তাই ওরা নিজেরাই পরিষ্কার করে ফেলছে। তো আমার ননাস যাওয়ার পরে কিন্তু আমি ওদেরকে একটু ঘুম পাড়াইছিলাম, কারণ ওরা অনেকটা ক্লান্ত হয়ে গেছে, সারাদিন খেলছে আজকে আর সকালে উঠছিল। তাই ওদেরকে ভাবলাম যে পড়তে বসানোর আগে একটু ঘুম পাড়াই দিই। তো ওরা কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা ঘুমাইছিল। তো ঘুম থেকে ওঠার পরে ওদেরকে একটু হালকা নাস্তা দিলাম। তো এখানে ছিল হরলিক্স আর হচ্ছে বিস্কিট। তো আপাতত এটাই খাবে, আর ওদেরকে একটু পরে ভাত খাওয়াই দিব, তাই মানে হালকা একটা নাস্তা দিলাম আর কি। তো ওরা কিন্তু একটু পড়াশোনা করলো, তারপরে কিন্তু ভাত খাওয়ার সময় হয়েছে রাত্রে। তো এখানে আমি ওদেরকে ভাত খাইতে মানে খাওয়াইতে বসে গেছি। ওরা কিন্তু মানে টুকটাক আমার কথা শুনে আর পড়ালেখা শেষ করার পরে কিন্তু ওদেরকে খাওয়াইছি। এর মধ্যে কিন্তু ওরা দুষ্টমিও করছে। তো ওদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। এখন আসছিলাম এই রুমে রেস্ট নেওয়ার জন্য। তা আমার ছেলে মেয়ে দুজনে এসে দুষ্টমি শুরু করে দিছে। বিশেষ করে আমার ছেলেটা ইদানিং অনেকটা দুষ্ট হয়ে গেছে, মানে ওর দুষ্টমির কথা আর বলে শেষ করা যাবে না, এতটা দুষ্ট হয়েছে আমার ছেলে। তো সারাক্ষণে আমার সাথে দুষ্টমি করে। আর দিয়া মানে পড়ালেখা শেষ করে এখানে কি যেন পেটের মধ্যে লেখছিল, বলতেছে একটু দেখাও দেখাও, কিন্তু কি লেখছে আমি নিজেও দেখি নাই। তো কি লেখছে মানে সারাক্ষণই এখন নতুন নতুন লেখা শিখছে, রিডিং পড়তে পারে এখন, মানে রিডিংও পড়ে আবার নিজে নিজে লেখার চেষ্টা করে, এখন বানান করে করে লিখতে পারে। মানে এখন আর টেনশন নাই, দিয়া এখন অনেক বড় হয়ে গেছে আর কি।
তো আমরা এর মধ্যে একটু সেলফি নিয়ে নিলাম আর কি, দুষ্টমি। তো এর মধ্যে আমার ছেলে বলতেছে যে ওর নাকি দাঁত লড়তেছে, তো একটু দেখলাম আর কি। তো আমার ছেলেটা একটু ভয় পায়, কারণ দাঁত পাড়াইলে কিন্তু একটু মানে ব্যথা পাওয়া যায়। তো ওদের সাথে দুষ্টমি করতে করতে আজকে ব্লগটা শেষ করে দিব এখানেই। মানে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।